2026 সালে রাজ্যের বিধানসভা ইলেকশনের পরবর্তীতে বিজেপি যে ক্ষমতায় এলো এর পিছনে অনেক কারণ আছে এবং এই কারণ নিয়ে আমরা অনেকবার অনেক জায়গাতেই আলোচনা আমরা শুনেছি। হ্যাঁ, অবভিয়াসলি তার পিছনে আজকে কিছু কিছু যে কারণগুলো রয়েছে সেগুলো চোখে আঙুল দিয়ে দেখার কারণ, যেমন ধরুন আরজি করের ঘটনা থেকে শুরু করে আজকে শিক্ষক নিয়োগ বা বিভিন্ন রিক্রুটমেন্ট, পড়াশোনা বা শিক্ষা ব্যবস্থার যে ধ্বংসাবশেষ, এই সমস্ত কিছু আমরা মোটামুটি জানি। এবং তার সাথে আরও একটা কারণ ছিল 26 সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার, এবং তার জন্যই 2021 সালে কিন্তু বাজিমাত করেছিল তৃণমূল। এটা আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে আজকে মহিলাদের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল 2021 সালে এবং সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছিল, অনেকেই আমরা কিন্তু পরে আলোচনা করতাম এবং সমালোচনা করতাম এবং বিদ্রূপের সুরে বলতাম, ও লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা পেয়ে গেছি মানে ভোটটা তাহলে সেখানেই। তো মানুষের একটা মাইন্ড, অর্থাৎ বর্তমানে কোভিডের পরবর্তীতে অর্থনৈতিক সিচুয়েশান এমন একটা দিকে চলে গেছে যে ভাতাযুক্ত রাজনীতি বর্তমানে চলছে আমাদের রাজ্য এবং অল ওভার ইন্ডিয়ার মধ্যে। এবং এই ভাতাযুক্ত রাজ্যের কথা যখন আমাদের মনে পড়ছে এবং 1500 টাকা বা 1000 টাকা যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা মনে পড়ছে, সেখানে মাথায় রাখতে হবে আমাদের রাজ্যে বিজেপি যখন আজকে ক্ষমতায় আসার জন্য তারা বিভিন্ন ক্যাম্পেইন করছে। ইভেন তারা তাদের ম্যানিফেস্টোতেও বলে দিয়েছিলেন যে মধ্যমবর্গীয় এবং নিম্ন মধ্যমবর্গীয় বা নিম্নবর্গীয় যারা, অর্থাৎ মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা রয়েছে, যেটা আমাদের জানিয়েছিলেন কে, হোম মিনিস্টার সাহেব অর্থাৎ অমিত শাহ। তিনি নিজে জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারী পাশেই বসেছিলেন। তিনি জানিয়েছিলেন মধ্যবিত্ত নিম্নবর্তী যারা মহিলা রয়েছে তাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। এবং এই যে 3000 টাকা করে দেওয়ার যে প্রমিস এবং তার জন্য যে মহিলা ভোট ব্যাংক, যেটা আজকে তৃণমূলের ধরতে গেলে মানে ছত্রছায়ায় ছিল অনেকটা অংশ, সেটা কিন্তু ঘুরেছে। এবং তার জন্য আজকে যে বিজেপি ক্ষমতায় এসছে এর পিছনে অনেক কারণ আছে। আমি বললাম আরজি কর থেকে শুরু করে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে শুরু করে পড়াশোনা শিক্ষা ব্যবস্থা থেকে ধ্বংস, রাস্তাঘাটের বেহাল অবস্থা, অনেক কারণ রয়েছে। বাট তার সাথে এটাও একটা বড় কারণ ছিল যে মহিলাদের 3000 টাকা করে ভাতা দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে। বাট বর্তমানে আজকের এই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু যে কথাটা বলা হয়েছিল, অর্থাৎ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, সেখান থেকে পুরো জিনিসটা ঘুরে চলে আসে নিম্নবিত্তর দিকে। এবং মধ্যবিত্ত যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু সব থেকে এখন চিন্তায়ও পড়ে রয়েছে যে আলটিমেটলি আমি আমার যে টাকাটা পাবো ভেবেছিলাম, এবং মধ্যবিত্ত সিচুয়েশনও এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে আফটার কোভিডে, সেখানেও কিন্তু তাদের পক্ষে এই 3000 টাকাটা অনেক। আমি এই পুরো ব্যাপারটা নিয়ে বলবো, আলোচনা করবো, তবে তার আগে আমি একটু বক্তব্য শোনাবো যেটা মাননীয় আমাদের হোম মিনিস্টার গৃহমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়েছিলেন ম্যানিফেস্টো প্রকাশ করার সময়। চলুন শুনে নিচ্ছি। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। তো শুনলেন আপনার অমিত শাহের বক্তব্য। এবার আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে বৃহস্পতিবার দিনকে আমাদের রাজ্যের অর্থমন্ত্রীর তরফ থেকে কি বক্তব্য এসছে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেকেই প্রশ্ন রেখেছে যে এটা কি ভিত্তিতে করেছে। একটা সত্যি কথা, এটা একটা লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে একটা আলাদা ফিলসফি চলছে। লক্ষ্মীর ভাণ্ডারটা ছিল যাকে বলে ইউনিভার্সাল স্কিম, যাতে আমার স্ত্রীও হয়তো গিয়ে বলতে পারো আমার একটু পকেট মানি দরকার, একটু আমি গিয়ে নিয়ে নিচ্ছি। অন্নপূর্ণা ভাণ্ডার অন দি আদার হ্যান্ড যেটাকে বলা যায়, এটা হচ্ছে মিনস টেস্টেড, যাদের এটা দরকার সব থেকে বেশি। তো অন্নপূর্ণা ভাণ্ডারের বক্তব্য শুনলেন, অন্নপূর্ণা যোজনার বক্তব্য শুনলেন, দুটো বক্তব্য। এই দুটো বক্তব্য অনেকেই ম্যাচ করতে পারছে না। অনেকেই বলা হচ্ছে যে আজকে বিজেপি ক্ষমতায় আসার আগে তারা যেটা জানিয়েছিল যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, কিন্তু ক্ষমতায় আসার পরে পুরোপুরি জিনিসটা হয়ে যাচ্ছে কিন্তু নিম্নবিত্ত এই ক্রাইটেরিয়ার মধ্যেই পুরোপুরি জিনিসটা ঘুরছে। তো এখানে দাঁড়িয়ে গিয়ে তার ফলে মধ্যবিত্ত যে সমস্ত মহিলারা বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসেছিল তারা
আরেকবার চিন্তাভাবনা করতেই পারে যে যে সরকারকে আমি নিয়ে এলাম সেই সরকারকে এনে আমি ঠিক করলাম কি করলাম না। বিজেপি কিন্তু এখন একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ভালনারেবল সিচুয়েশন কেন? এই যে ভাতাযুক্ত রাজনীতি যেটা আগে মমতা ব্যানার্জি শুরু করেছিলেন, সেই জিনিসটাকে কন্টিনিউ করছে বিজেপি, এবং এটাকে প্রমিস করেছিলেন তারা যেহেতু, এবং তারা বর্তমানে দিতে চাক বা না চাক, যেহেতু তারা এই প্রমিসগুলো করেছে তাই তাদের এখন এগুলো করতে হচ্ছে। এবং আলটিমেটলি ভাতাযুক্ত রাজনীতি থেকে আমাদের পুরো পশ্চিমবঙ্গ এবং অল ওভার ইন্ডিয়ার মনে হয় বেরিয়ে আসা উচিত। তার থেকে সব নিজেদের স্বনির্ভর করা বা চাকরির আরও ব্যবস্থা করা, এটা সব থেকে জরুরি। কারণ ভাতাযুক্ত রাজনীতি যতদিন অবধি থাকবে ততদিন কিন্তু ওই কোথাও না কোথাও গিয়ে মনে হবে যে আলটিমেটলি সরকার আমাকে এটা দিল, সরকার আমাকে এই বই খাতাগুলো দিল, ভোটটা তাকেই দিয়ে দিই। তো এই সিচুয়েশন থেকে কিন্তু বিজেপি এখন বেরোতে চাইলেও তারা বেরোতে পারছে না, কারণ তারা এমন একটা জায়গাতে ফেসেছে এবং তারা এমন কিছু প্রলোভন বা এমন কিছু বক্তব্য রেখেছে যার জন্য তারা সেদিকেও এগিয়ে যেতে চাইছে। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে যে যদি মধ্যবিত্তদের আজকের এই যে ভোটের যে বাক্স, তাতে যদি মধ্যবিত্তরা যারা রয়েছে তাদের এফেক্টটা যদি পড়ে, তাহলে বিজেপি আগামী যে নির্বাচনগুলো রয়েছে সেগুলো সামাল দিতে পারবে কিনা। কারণ আমরা দেখেছিলাম আজকে যখন মমতা ব্যানার্জি তৃণমূল সরকার যখন ক্ষমতায় এলো 11তে, তার পরবর্তীতে মিউনিসিপ্যাল ইলেকশন বলুন বা লোকসভা ইলেকশন বলুন, কোনো জায়গাতে কিন্তু সেরকমভাবে কোনো রকম তাদের বিপর্যয় বা ডিজাস্টার কিচ্ছু হয়নি। এর কারণ হচ্ছে একছত্রভাবে, যেমন সিপিএম বা বাম ছিল একছত্রভাবে কিন্তু তারা স্বায়ত্তশাসন বা শাসন করে গেছে। কিন্তু বিজেপি, আমি যেটা বললাম যে 2026 সালটা কিন্তু আলাদা, এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার যোগ, এবং এখানে মানুষ খুব একটা কিন্তু স্মৃতিশক্তিও ভুলে যায় না, তারপরে প্রত্যেকটা জিনিস সবার কাছে স্টোর করা থাকে। তো এখানে দাঁড়িয়ে এখন ভালনারেবল পজিশন ফর বিজেপি, যে আলটিমেটলি তারা তাদের পরবর্তী যে ইলেকশন, সেটা মিউনিসিপ্যাল ইলেকশন হতে পারে বা লোকসভা ইলেকশন হতে পারে বা বিধানসভা ইলেকশন 5 বছর পরও হতে পারে, সেক্ষেত্রে তাদের কিন্তু ভোট কাটার সম্ভাবনা রয়েছে। তাই তাদেরকে যে সিদ্ধান্ত নিতে হবে, যে সমস্ত মহিলারা আজকে বাদ যাবে অন্নপূর্ণা থেকে, তাকে এটা মাথায় চিন্তা ভাবনা করতে হবে, মেবি কিন্তু তারা ডিজার্ভিং ছিল, বাট কোনো না কোনো অফিসিয়াল বা কোনো না কোনো ছোটোখাটো কারণের জন্য তারা আনডিজার্ভিং বর্তমানে হয়ে গেল। তাই যাদের দিয়ে ভেরিফিকেশন করাচ্ছেন অন্নপূর্ণা যোজনা, তাদের দিয়ে 10 বার ভালো করে কাজ করার, কারণ কোনো ডিজার্ভিং ক্যান্ডিডেট যেন আনডিজার্ভিং না হয়ে যায়, কোনো ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা যেন টাকা পেতে না বঞ্চিত হয়। আলটিমেটলি ভাতাযুক্ত রাজনীতি যেহেতু বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে, তাই এই জিনিসটা কিন্তু চলবে এবং পরবর্তীতে সে ভোট বাক্সতেও কিন্তু সেটা এফেক্ট পড়বে। কী মনে হয় আপনাদের কমেন্ট সেকশনে জানান। একাল ও সেকাল, এটা সাধারণত আমরা 5 বছর বা 4 বছর পর অ্যানালিসিস করি, কিন্তু বর্তমান যুগটা এতটাই এমনই যুগে চলছি আমরা, মেবি এআই পরিচালিত যুগে চলছি, যে দেখুন আমরা 1.5 মাস 2 মাসের মধ্যেই যে আলোচনাগুলো করছি, এগুলো সাধারণত 4 বছর পর করা উচিত ছিল, বা 15 বছর তো 34 বছর, ওদিকে 15 বছর, তো মিনিমাম তো 10 বছর থাকবে বিজেপি। সেই চিন্তা ভাবনা করে যেটা আগে অন্তত ছিল, সেখান থেকে দাঁড়িয়ে গিয়ে আলটিমেটলি 8 বছর 9 বছর পর চিন্তা ভাবনা করা উচিত ছিল। বাট দেখুন কি সিচুয়েশন এসে দাঁড়িয়েছে 26 সালে, কত ফার্স্ট এসে দাঁড়িয়েছে 26 সালে, যে আমরা কিন্তু এখন থেকেই চিন্তা ভাবনা করছি। কি মনে হয় আপনারা আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, এবং আশা করি বিজেপি যে কথাটা রেখে দিয়েছিলেন সেই কথাটা তারা রাখবে। শুধুমাত্র নিম্নবিত্ত না, মধ্যবিত্তরাও এর মধ্যে যুক্ত হয়ে যাবে অন্নপূর্ণাতে।